ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিষয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে অনেকেই চিন্তায় আছেন, কারণ আমরা জানি যে WBCS 2023-এর যে মেন পরীক্ষা তার ডেট ঘোষণা করা হয়ে গেছে। 16ই আগস্ট থেকে যে পরীক্ষাটা হবে, ফলে এর যে প্রিলি রেজাল্ট সেটা কিন্তু বর্তমান সময় পর্যন্ত আসেনি। ফলে এই রেজাল্টটা কবে আসবে এই নিয়ে যেটা আন্দাজ করা হচ্ছিল যে এই মাসের অর্থাৎ জুলাই মাসের মোটামুটিভাবে সেকেন্ড উইকের মধ্যে অর্থাৎ 15 তারিখের মধ্যে এসে যাবে, এটা ভাবা হচ্ছিল। এবং বর্তমান সময়ে তো আজকের দিনে মাননীয় নীলাদ্রি স্যারের কাছে যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী যে কোনো দিন আসতে পারে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এ সপ্তাহের মধ্যে কনফার্ম আসবেই। অর্থাৎ এই যে এ সপ্তাহে যেটা শনিবার শেষ হচ্ছে 13 তারিখ, অর্থাৎ 12 তারিখের আগে আজকালের মধ্যেও আসতে পারে। যাই হোক, এই সপ্তাহের মধ্যে কনফার্ম আসবে, এটা আমরা ধরে রাখতে পারি। ফলে যাদের খুব কাছাকাছি নাম্বার আছে, অর্থাৎ যারা ভাবছেন যে কাট অফের এদিক ওদিক থাকবেন, তারা অবশ্যই পড়াশোনা যদি না করে থাকেন অবশ্যই করুন। আর যারা অবশ্যই অনেকটাই কাট অফ থেকে অনেক দূরে নাম্বার আছে, মানে বেশি নাম্বার আছে, তারা তো পড়াশোনা করছেনই। কিন্তু যারা ভাবছেন যে পাস করলে তবে পড়বো এরম ব্যাপার, তারা অবশ্যই পড়াশোনাটা করুন। কারণ আমরা আশা করতেই পারি রেজাল্ট খুব শীঘ্রই, এ সপ্তাহের মধ্যে তো আসবেই, আজকালের মধ্যেও এসে যেতে পারে। নেক্সট যেটা WBCS মেন 2022, অবশ্যই এটা গ্রুপ এ এবং বি এর রেজাল্ট। আমরা জানি যে প্রথমে গ্রুপ এ এবং বি এর যে রেজাল্ট প্রকাশ হয়, ঠিক তারপরে সি বা ডি আলাদাভাবে বেরোয়। এ বি রেজাল্টের ক্ষেত্রেও স্যার উত্তর দিয়েছেন যে এটাও কিন্তু এই মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে এসে যাবে। অর্থাৎ প্রথমে প্রিলি রেজাল্ট বেরোবে, তারপরে জুলাই মাসের মধ্যে আপনার মেন 22-এর রেজাল্ট সেটা আসবে। নেক্সট পিএসসি জেই যেটা, যার সিভিলের রেজাল্টটা এখনও আসেনি। আমরা জানি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের রেজাল্ট এসে গেছে। এক্ষেত্রেও এটা যেটা জানা গেছে যে এটারও কিন্তু রেজাল্ট খুব দ্রুত আসবে, তাড়াতাড়ি আসবে। অর্থাৎ এ মাসের মধ্যে বা এই 1-2 সপ্তাহের মধ্যে এটাও এসে যাবে পিএসসি জেই। আর আইডিও নিউ নোটিফিকেশান যেটা নিয়ে অনেকেই চিন্তায় আছেন, এই আইডিও নিউ নোটিফিকেশান নিয়ে স্যার আগের মতোই উত্তর দিয়েছেন যে ওবিসি সংক্রান্ত যে সমস্যা সেটা না মিটলে এটা আসবে না বর্তমান সময় পর্যন্ত। ফলে আমরা বুঝতে পারছি নিউ নোটিফিকেশানের ক্ষেত্রে যেটা আইডিও বা ফায়ার অপারেটর যেগুলো আছে, যেগুলোর মানে ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল আমরা খবর পেয়েছিলাম, সেগুলোর ক্ষেত্রে একটু দেরি হবে। আর WBCS-এর নিউ নোটিফিকেশান তো আসবে আমরা জানি, কারণ অলরেডি আমরা এটা জেনে গেছি যে 15ই ডিসেম্বর WBCS 24-এর প্রিলি পরীক্ষা হবে। ফলে নিউ নোটিফিকেশান নিশ্চয়ই আসবে সম্ভবত, যেটা একটা পেপার কাটিং বা অন্য জায়গায় দেখা যাচ্ছিলো যে জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম দিকে আসবে। যাই হোক, সেটা পরের ব্যাপার। ফলে আজকে আমরা জানলাম যে WBCS প্রি রেজাল্ট খুব শীঘ্রই এ সপ্তাহের মধ্যে আসছেই। মেনের রেজাল্টও এই মাসের মধ্যে আসছে, মানে জুলাই মাসের মধ্যে। সিভিলের রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসবে 1-2 সপ্তাহের মধ্যে। আর আইডিও নিউ নোটিফিকেশান কিন্তু দেরি হবে। যাই হোক, এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।